হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, এই ভিডিওতে আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের অর্থাৎ প্রাইমারি টু পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেক লেভেলের শিক্ষকদের তাদের যে বেতন পরিকাঠামো অর্থাৎ তাদের বেসিক পে তারা কত পেয়ে থাকেন, তাদের হাউস রেন্ট অ্যালাউন্স কত, তাদের ডেয়ারনেস অ্যালাউন্স কত, তাদের মেডিকেল অ্যালাউন্স কত দেওয়া হয়, সব মিলিয়ে তাদের গ্রস স্যালারি কত হয় এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স হিসাবে কেটে নেওয়ার পর তাদের হাতে মাস শেষে কত বেতন থাকে, সব বিষয়ে ডিটেলস আলোচনা করব। যারা আপনারা এই সম্বন্ধে ডিটেলস জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বিভিন্ন প্রকল্পের খবর এবং চাকরির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদের দেখাবো যে প্রাইমারি স্কুল টিচার স্যালারি। প্রাইমারি স্কুল টিচারদের নিউ বেসিক পে সেটা হচ্ছে 28,900 টাকা মূল বেসিক পে। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স এনারা কিন্তু বেসিকের 12% পান, অর্থাৎ 28,900 টাকার 12% হিসাবে 3,468 টাকা কিন্তু এইচআরএ পান। মেডিকেল অ্যালাউন্স এনারা পেয়ে থাকেন 500 টাকা। ডিএ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স এনারা পেয়ে থাকেন বেসিকের 14% অর্থাৎ 4,046 টাকা। অর্থাৎ সব মিলিয়ে বেসিক, এইচআরএ, মেডিকেল, ডিএ সবগুলো মিলিয়ে এনাদের গ্রস স্যালারি হয়ে থাকে প্রত্যেক মাসে 36,914 টাকা। এরপর এই 36,914 টাকা থেকে কিন্তু এনাদের কিছু কেটে নেওয়া হয়, যেমন হচ্ছে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড হিসাবে কেটে নেওয়া হয় বেসিকের 6% অর্থাৎ 1,734 টাকা এবং ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয় 150 টাকা। অর্থাৎ এই 36,914 টাকা থেকে এই জিপিএফ এবং ট্যাক্স এই দুটো বাদ দিয়ে এনাদের মাস শেষে ইন হ্যান্ড বেতন থাকে 35,030 টাকা। এবার আমরা দেখব আপার প্রাইমারি লেভেলের যে শিক্ষক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের বেতন কত হয়ে থাকে। আচ্ছা, এনাদের বেসিক হচ্ছে 33,400 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স এনারা পেয়ে থাকেন বেসিকের 12% অর্থাৎ 4,008 টাকা। এনারা মেডিকেল পেয়ে থাকেন 500 টাকা। এনারা ডেয়ারনেস অ্যালাউন্স যেটা পেয়ে থাকেন বেসিকের 14% সেটা হচ্ছে 4,676 টাকা। আচ্ছা, এই বেসিক, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স এবং ডিএ মিলিয়ে এনাদের গ্রস স্যালারি সর্বমোট যেটা হয় সেটা হচ্ছে 42,584 টাকা। এখান থেকে এনাদের জিপিএফ হিসাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কেটে নেওয়া হয় 2,004 টাকা, যেটা বেসিকের 6% এবং ট্যাক্স হিসাবে 200 টাকা। অর্থাৎ এই কেটে নেওয়ার পর ইন হ্যান্ড মাস শেষে এনাদের বেতন এনারা পেয়ে থাকেন 40,380 টাকা। এটা আমি বললাম ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক হিসাবে যেটা আমরা পরিচিত বলি, সেই শিক্ষকরা এই 40,380 টাকা বেতন পেয়ে থাকেন। আচ্ছা, এবার আমি আপনাদের বলবো ক্লাস 9, 10 নবম দশম শ্রেণীর শিক্ষক। আচ্ছা, নবম দশম শ্রেণীর শিক্ষক এবং আপার প্রাইমারি লেভেলের শিক্ষকের যে বেতন পরিকাঠামো সেটা অনেকটাই এক। এনাদেরও বেসিক কিন্তু 3,400 টাকা। এনারা হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পেয়ে থাকেন বেসিকের 12% অর্থাৎ 4,008 টাকা। এনারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন 500 টাকা। এনারা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ পেয়ে থাকেন বেসিকের 14%, সেটা হচ্ছে 4,676 টাকা। সর্বমোট বেসিক, এইচআরএ, মেডিকেল এবং ডিএ মিলিয়ে এনারা পেয়ে থাকেন 42,584 টাকা। সেখান থেকে এনাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কেটে নেওয়া হয় 2,004 টাকা, যেটা বেসিকের 6%, ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয় 200 টাকা। অর্থাৎ মাস শেষে এনারা হাতে বেতন পান 40,380 টাকা। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে বেতন পরিকাঠামো। নেক্সট আপনাদের আমি বলবো পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ 11-12 পিজির টিচার, যারা সাবজেক্ট স্পেশাল টিচার হন, তাদের বেতন পরিকাঠামো সম্পর্কে। আচ্ছা, এনাদের যে নিউ বেসিক সেটা হচ্ছে 42,600 টাকা বেসিক। এনারা হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে বেসিকের 12% অর্থাৎ 5,112 টাকা। এনারা যে মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন সেটা হচ্ছে 500 টাকা। এনারা যে ডেয়ারনেস অ্যালাউন্স ডিএ পেয়ে থাকেন এখনও পর্যন্ত ঘোষিত 14% বেসিকের, সেটা হচ্ছে 5,964 টাকা। সব মিলিয়ে অর্থাৎ বেসিক, এইচআরএ, মেডিকেল, ডিএ মিলিয়ে এনাদের গ্রস যে স্যালারি সেটা হচ্ছে 54,176 টাকা
আচ্ছা, এগুলো কিন্তু আমি সব যে গ্রস স্যালারি যেগুলো বললাম সেগুলো কিন্তু উইদাউট ইনক্রিমেন্ট। এরপর আপনাদের বছরের পর বছর প্রত্যেক বছর কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণে ইনক্রিমেন্ট হয়ে থাকে। আচ্ছা, এরপর এখান থেকে কেটে নেওয়া হয় যেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড হিসাবে, সেটা হচ্ছে বেসিকের 6%, অর্থাৎ পিজির টিচারদের ক্ষেত্রে 2556 টাকা। ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয় 200 টাকা, অর্থাৎ এগুলো বাদ দিয়ে এনারা যে ইন হ্যান্ড মাস শেষে স্যালারি পান সেটা হচ্ছে 51,420 টাকা। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি থেকে একদম পিজি পর্যন্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, 11-12 প্রত্যেকটা শিক্ষকদের বেতন পরিকাঠামো সম্পর্কে তথ্য। আপনাদের এই তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর রিক্রুটমেন্ট সম্বন্ধীয় যাবতীয় ইনফরমেশান এবং প্রকল্প সম্বন্ধীয় যাবতীয় ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।